নবুয়তের 10ম বছরে তিনি একাকী, নিঃসঙ্গ অথচ পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর পথে রওনা হলেন। তার হৃদয় ছিল একটাই আশা, হয়তো মক্কার মানুষরা সত্যকে গ্রহণ করবে, হয়তো তারা তার আহ্বান শুনবে। কিন্তু তায়েফের মানুষগুলোকে তখন তিনি বুঝাতে পারলেন না। তার পা মাটিতে অচেনা শহরের দিকে এগিয়ে গেল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তিনি তায়েফে পৌঁছালেন, শহরটি চারপাশে সবুজে মোড়ানো, কিন্তু ইতিহাস সাক্ষী যে মানবতার আলো নিভিয়ে দেওয়ার জন্য অনেকেই মরিয়া হয়ে উঠেছে। তায়েফে নবীজি ছিলেন একেবারে নিঃস্ব, শুধু আল্লাহর উপর আস্থা রেখে। সঙ্গে ছিলেন তার প্রিয় সঙ্গী, মুক্ত করা দাস হজরত জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা দুজনকে দেখে মনে হচ্ছিল যেন মানবতার দুটি আলোকবর্তিকা এখানে আলোকিত করতে এসেছে অন্ধকারের শহরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের শাসকদের সাক্ষাৎ করতে গেলেন। তারা ছিলেন তার আত্মীয়, আমর ইবনুল উমাইয়ার 3 পুত্র, আবদুল্লাহ, ইয়ালিদ, মাসুদ এবং হাবিব। তারা সবাই ছিলেন বানু শাফিক গোত্রের প্রভাবশালী নেতা। নবীজি তাদের সামনে অত্যন্ত কোমলভাবে মমতা ভরে বললেন, আনো আল্লাহর উপর ঈমান, মানুষের কল্যাণ ও মুক্তির জন্য তার দাসত্ব করো, এতে তোমাদের জীবনে সত্যি শান্তি ও কল্যাণ আছে। কিন্তু তাদের উত্তর ছিল হৃদয় বিদারক। 3 জনেই অহংকারে ভরা, অভদ্রতা নিয়ে নবীজির প্রতি কোনো শ্রদ্ধা দেখাল না। প্রথম জন বললেন, আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য পাননি। দ্বিতীয় জনের মুখ থেকে বেরিয়ে এলো এমন কথা যা কাবা শরীফের সম্মানকে টানতে পারে। এর চেয়ে বড় অবমাননার আর কি হতে পারে যে তোমার মতো একজন ব্যক্তিকে নবী বানানো হয়েছে। তৃতীয় জন সীমা ছাড়িয়ে গেল, তার ঠোঁট থেকে বেরিয়ে এলো কটু সত্য। আমি তোমার সাথে কথাই বা কেন বলবো? যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সাথে কথা বলা তো বেয়াদবি, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তুমি যোগ্যও নাও যে তোমার সাথে কথা বলবো। ভাবুন কত বড় দুঃখ। তারা শুধু দাওয়াত প্রত্যাখ্যানই করেনি, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের শহর থেকে বের করে দিল। কিন্তু এখানেই শেষ নয়, তারা তায়েফের উপদ্রবী ও বকাটি ছেলেদের উস্কানি দিল। বলল, যাও মোহাম্মদকে বিরক্ত করো, কষ্ট দাও, পাথর নিক্ষেপ করো। শুনতে শুনতে সেই বকাটি ছেলেরা নবীজির দিকে দৌড়ে এলো। রাস্তার উপর পাথর ছোড়া শুরু হলো। প্রতিটি পাথর যেন নতুন করে ব্যথার বার্তা নিয়ে আসে। এত পাথর লাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হলেন। রক্ত ভয়ে ভয়ে তার জুতো ভরে গেল। তিনি ব্যথায় বসে পড়লেন। কিন্তু উপদ্রবী ছেলেদের উপহাস, ঠাট্টা, গালি থেমে থাকল না। তারা নবীজিকে দাঁড় করাতে বাধ্য করত, আবার পাথর ছুড়ত। প্রতিটি আঘাত ছিল নিঃসঙ্গতার, অসম্ভব কষ্টের এক নতুন অধ্যায়। তখন তার পাশে ছিলেন বিশ্বস্ত সঙ্গী হজরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অপ্রাণ চেষ্টা করতে লাগলেন, নিজের শরীরকে ঢেকে দিয়ে, নিজের শরীরের উপর পাথর সহ্য করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার। তার হৃদয়ে শুধু একটাই ভাবনা, প্রিয় নবীকে বাঁচানো। কিন্তু অনবরত পাথর আঘাতের ফলে সেই মুহূর্তে হজরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই গুরুতর আহত হয়েছিলেন। নবীজির মাথায় লেগেছিল গভীর আঘাত। তার পায়ের ক্ষত এত গভীর ছিল যে অবিরাম রক্ত ঝরছিল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস যেন ব্যথার নতুন অধ্যায় লিখছিল। আহত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সেই অন্ধকার শহর থেকে বেরিয়ে পড়লেন। ক্লান্ত পায়ে, রক্তে ভেজা জুতো, হৃদয় ভাঙা, তিনি হেঁটে হেঁটে বানি রাবিয়া গোত্রের একটি বাগানে পৌঁছালেন। সেই বাগানটি ছিল উদবা বিন রাবিয়া এবং সাইবা বিন রাবিয়ার। এক কোণে একটি ছায়াযুক্ত গাছের তলে তিনি অবশেষে বসে পড়লেন। ভাবুন, পবিত্র শরীর ক্ষত বিক্ষত, জুতো রক্তে ভরা, হৃদয় ভেঙে একাকী নবীজি বসে আছেন। তবুও তার চোখে অম্লান বিশ্বাস, তার মন ভরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। সেই মুহূর্তে তিনি যে দোয়া করলেন তা ইতিহাসে দোয়ায়ে তায়েব বা দোয়ায়ে মুস্তাক ইসলাম নামে প্রসিদ্ধ। কাঁদতে কাঁদতে নবীজি বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমার অসহায় অবস্থা এবং মানুষের চোখে আমার মূল্যহীনতার অভিযোগ জানাচ্ছি। হে দয়ালু, তুমি তো দুর্বলদের একমাত্র অবলম্বন। তুমি আমার রব। তুমি আমাকে কার হাতে সঁপে দিচ্ছ? কোনো অপরিচিত ব্যক্তি যে আমার সঙ্গে কঠোর আচরণ করছে, অথবা কোনো শত্রু যাকে তুমি আমার উপরে ক্ষমতা দিয়েছ? হে আমার রব, যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট হও তবে আমি এই কষ্টগুলোও গ্রহণ করি।
তোমার পক্ষ থেকে প্রাপ্ত শান্তি ও শাস্তি আমার জন্য সবচেয়ে বড় আশ্রয়। আমি তোমার সেই নূরের সাহায্যে আশ্রয় চাই যা সমস্ত অন্ধকার দূর করে এবং যার দ্বারা দুনিয়া ও আখেরাতের সকল কাজ ঠিক থাকে। শুধু তুমি আমার ওপর অসন্তুষ্ট হও না, তোমার ক্রোধ আমার ওপর নামুক না। আমি তোমার সন্তুষ্টি প্রার্থনা করব যতক্ষণ না তুমি খুশি হও। আর মনে রেখো, তুমি ছাড়া কারো কোনো শক্তি নেই, কারো কোনো ক্ষমতা নেই। এই সময় হযরত জিবরাইল আলাইহিওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নবীজির কাছে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর রসূল, আল্লাহ আপনার জাতির কথা শুনছেন, তাদের খারাপ আচরণ দেখেছেন। আল্লাহ আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। আপনি চাইলে আদেশ দিন, মক্কার দুই পাশে যে দুটি পাহাড় আছে সেগুলো তুলে তায়েববাসীদের উপরে ফেলে দেওয়া হবে, যাতে তাদের নাম নিশানা মুছে যায়। তারপর পাহাড়ের ফেরেশতা সালাম করে বললেন, ইয়া রাসূল আল্লাহ, শুধু আপনি অনুমতি দিয়ে দিন, আমি এই লোকদেরকে ধ্বংস করে দেই। কিন্তু শুনুন রাহমাতুল্লিল আলামিনের জবাব। তিনি বললেন, না, আমি এটা চাই না, বরং আমি আল্লাহর কাছে আশা রাখি যে এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন লোক জন্মাবে যারা শুধু আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। ইনি ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমা এবং ধৈর্যের এক উদাহরণ। তিনি এত কষ্ট সহ্য করেও কখনো তাদেরকে বদদোয়া করেননি বা তাদের ধ্বংস কামনা করেননি। অতপর সেই বাগানে যখন উদয়ং সাইবা উপস্থিত হলেন, তখন তারা দেখল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মজলুম এবং অসহায় অবস্থায় বসে আছেন। এই দৃশ্য দেখে তাদের মন কিছুটা নরম হয়ে গেল। আত্মীয়তার অনুভূতি এবং মানবতার আবেগে তাদের মধ্যে জেগে উঠল এক সহানুভূতির চিহ্ন। তাই তারা সেখান থেকে তাদের বাড়ি চলে গেল এবং একটি থালায় আঙুর সাজিয়ে তাদের একটি খ্রিস্টান গোলাম আদ্রাসকে ডাকল এবং তারপর তাকে বলল, এই আঙুর সেই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং বলো যে কিছু খেয়ে নিন। ফলে আদ্রাস আঙুল নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। তখন আদ্রাস অবাক হয়ে বলল, আল্লাহর কসম, এই শহরের লোকেরা তো বিসমিল্লাহ বলে খায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কোথাকার বাসিন্দা আর তোমার ধর্ম কি? দাসটি বিনয়ের সঙ্গে উত্তর দিল, আমি নিনুয়ার বাসিন্দা, আমি ধর্মীয়ভাবে খ্রিস্টান। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিনুয়া? সেই নিনুয়া যেখানে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম ছিলেন? নবীজির মুখে এমন কথা শুনে সেই দাস আদ্দাস পুরোপুরি হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে সে বলল, আপনি ইউনুস আলাইহিস সালামকে কিভাবে চেনেন? নবীজি শান্ত কণ্ঠে বললেন, তিনি আমার ভাই ছিলেন, তিনি আল্লাহর একজন নবী আর আমিও আল্লাহর একজন নবী। এই কথা শুনে আদ্দাসের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। হৃদয় ভরে গেল এক অজানা সত্যের আলোয়। আবেগে আপ্লুত হয়ে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, পা ও কপাল চুম্বন করতে লাগল এবং উচ্চস্বরে বলে উঠল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে নবীকে তায়েফের মানুষ পাথর মেরে তাড়িয়ে দিয়েছিল, সেই নবীর হাতেই এক হৃদয় সত্যের আলো পেয়ে গেল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করলেন। এক গভীর রাতে যখন তিনি নামাজে মগ্ন ছিলেন, তখন নাসিবিন গোত্রের জিনদের একটি কাফেলা সেখানে এসে পৌঁছাল। তারা কোরআনের তিলাওয়াত শুনল। প্রতিটি আয়াত যেন তাদের হৃদয়কে কাঁপিয়ে দিল। সত্যের সেই আহ্বান তারা উপেক্ষা করতে পারল না। তারা তৎক্ষণাৎ ঈমান আনল এবং নিজেদের গোত্রে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগল। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না তার তিলাওয়াত শুনে জিনরাও ঈমান এনেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে নিয়ে আবার পথ চলা শুরু করলেন। এভাবেই সফর করতে করতে তারা একসময় একটি ছোট গ্রামে পৌঁছালেন। চারপাশে খেজুর বাগান, মাঝখানে ফাঁকা প্রান্তর। গ্রামটির এক প্রান্তে এক বেদুইন তার উট চড়াচ্ছিল। তার চেহারায় ছিল মরুভূমির মতো কঠিন স্বভাবের ছাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। কাছে পৌঁছে শান্ত, কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে কথা বলতে শুরু করলেন। হে আল্লাহর বান্দা, ইসলাম ও শান্তির ধর্মে এসো। আমি তোমাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছি। সেই আল্লাহর ইবাদত করো যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, তার সঙ্গে কাউকে শরিক করো না। এই কথা শুনে বেদুইনটি বিস্ময়ে নবীজির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকল, তার চোখে সন্দেহ, কণ্ঠে মরুভূমির মতো কঠোরতা। এরপর রুক্ষ স্বরে সে বলল, হে আগন্তুক ব্যক্তি, তুমি নিজেকে আল্লাহর রাসূল দাবি করছ। যদি তুমি সত্যিই আল্লাহর রাসূল হও, তবে তোমার সত্যতার প্রমাণ কি?
আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি আল্লাহর প্রেরিত রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তার চোখে তখনও ছিল প্রশান্তি ও করুণার আলো। চারপাশে একবার তাকিয়ে তিনি দূরে দাঁড়িয়ে থাকা একটি গাছের দিকে ইশারা করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি ওই গাছটি দেখতে পাচ্ছ? বেদুইনটি হালকা হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি সেই গাছটি দেখতে পাচ্ছি যেটির দিকে আপনি ইশারা করছেন। নবীজি শান্ত কণ্ঠে বললেন, তবে যাও, তাকে বলো আল্লাহর রাসূল তোমাকে ডেকেছেন। এই কথা শুনে বেদুইনের চোখে গভীর অবিশ্বাস ভেসে উঠল। গাছ কি কখনো মানুষের ডাকে সাড়া দেয়? তার মনে প্রশ্নের ঝড় উঠল। তবুও কৌতূহল তাকে থামতে দিল না। ধীরে ধীরে সে গাছটির দিকে এগিয়ে গেল। গাছের সামনে দাঁড়িয়ে সে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলতে লাগল, হে গাছ, তোমাকে আল্লাহর রাসূল ডাকছেন। সেই মুহূর্তে যেন চারপাশের বাতাস থমকে গেল। সময় দাঁড়িয়ে পড়ল। নিস্তব্ধতার ভেতর হঠাৎ মাটি কেঁপে উঠল। আল্লাহর হুকুমে গাছটির শিকড় মাটি ভেদ করে বেরিয়ে এলো। ধীরে ধীরে শ্রদ্ধায় নত হয়ে দুলতে দুলতে গাছটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসতে লাগল। নবীজি মুচকি হাসলেন। তার মুখে ছিল প্রশান্তির আলো। তার সঙ্গে থাকা সঙ্গী ও উপস্থিত সাহাবায়ে কেরাম বিস্ময়ে তাকিয়ে রইলেন। গাছটির গা থেকে বালু ঝরছিল। শিকড়গুলো মাটিতে ঘোষটাতে ঘোষটাতে সে সামনে এগিয়ে আসছিল। অবশেষে গাছটি এসে নবীজির সামনে থামল। এমনভাবে নত হয়ে দাঁড়াল যেন গভীর সম্মানে সেজদায় অবনত হয়েছে। উপস্থিত সেই বেদুইন সাহাবী বিস্ময়ে কেঁপে উঠলেন। তার হৃদয় আর ধরে রাখতে পারল না। আবেগে ভেঙে পড়ে সে উচ্চস্বরে বলতে লাগল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল। মনে হচ্ছিল গাছটিও যেন তার সাথে সাথে সাক্ষ্য দিচ্ছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক বাড়িয়ে গাছটিকে স্পর্শ করলেন। কোমল কণ্ঠে গাছটির উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর মাখলুক, তুমি যেখান থেকে এসেছ এখন সেখানেই ফিরে যাও। নবীজির কথা শেষ হতেই আল্লাহর হুকুমে গাছটি আবার নড়তে শুরু করল। ধীরে ধীরে সে আগের জায়গায় ফিরে গেল। মাটিতে শিকড় বসিয়ে ঠিক আগের মতো দাঁড়িয়ে গেল। এমনভাবে ফিরে গেল যেন কিছুই ঘটেনি। এই দৃশ্য দেখে বেদুইন লোকটির শরীর কেঁপে উঠল। তার চোখ ভিজে গেল। হৃদয়ের গভীর থেকে আবেগ উঠে এলো। কাঁপা কণ্ঠে সে বলতে লাগল, আল্লাহর কসম, এটি এমন এক নিদর্শন যা কখনো মিথ্যা হতে পারে না। আমি ইসলাম গ্রহণ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যিই আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্নিগ্ধ কণ্ঠে বললেন, দেখো, আকাশ ও জমিনের সবকিছু আল্লাহর ইচ্ছার অধীন। তিনি চাইলে সবকিছুই সম্ভব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পথ চলা শুরু করলেন। দীর্ঘ সফর শেষে তিনি মক্কার কাছাকাছি পৌঁছালেন। তখন তার সঙ্গী হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি মক্কায় কিভাবে প্রবেশ করবেন? সেই লোকেরাই তো আপনাকে অপমান করে বের করে দিয়েছিল। নবীজি দৃঢ় বিশ্বাসে জবাব দিলেন, হে যায়েদ, আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ তৈরি করে দেবেন। এই বিশ্বাস নিয়েই তারা আবার হাঁটতে শুরু করলেন। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে লাগল। বদর ও উহুদের যুদ্ধের পর মুসলমানরা আল্লাহর রহমতে শক্তিশালী হয়ে উঠল। আর অন্যদিকে কুরাইশ ও মক্কার মুশরিকরা দিন দিন দুর্বল হতে লাগল। ভয়ে ও আতঙ্কে তারা তড়িঘড়ি করে একটি সভা ডাকল। সিদ্ধান্ত হল সব গোত্র একসাথে মুসলমানদের উপর হামলা করবে। 627 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিভিন্ন মুশরিক ও কাফের গোত্র একত্রিত হয়ে মদিনার দিকে রওনা হল। মরুভূমির কঠিন পথে চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়ল এবং একসময় বিশ্রাম নিল। এই সংবাদ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল, তখন তিনি সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাকে একত্রিত করলেন। দৃঢ় কণ্ঠে বললেন, একদিকে আরবের সমস্ত মুশরিকরা একত্রিত হয়েছে, আর অন্যদিকে আমরা হাতে গোনা কয়েকজন মুসলমান। এখানেই সিদ্ধান্ত হবে সত্য কার সাথে আর মিথ্যা কার সাথে। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। এত বড় বাহিনীর মোকাবিলা কিভাবে সম্ভব? চারদিকে নীরবতা নেমে এলো। ঠিক সেই মুহূর্তেই এগিয়ে এলেন দূরদৃষ্টি সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিনয়ের সঙ্গে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার 3 দিক পাহাড়ে ঘেরা, শুধু একদিকেই খোলা রাস্তা রয়েছে। যদি আমরা সেখানে একটি বড় খন্দক খনন করি, তাহলে শত্রুরা সরাসরি আমাদের উপর হামলা করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন,
এটাই সবচেয়ে উত্তম উপায়। হে আমার সাথীরা, তোমরা সবাই কাজে লেগে যাও। এখানে একটি বড় খন্দক খনন করো, যেন কাফের ও মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে। এরপর আল্লাহর রহমতে সমস্ত সাহাবা একত্রিত হয়ে দিন রাত পরিশ্রম শুরু করলেন। ক্ষুধা, ক্লান্তি, ঠান্ডা কিছুই তাদের থামাতে পারেনি। অবশেষে মদিনার সুরক্ষার জন্য 4 থেকে 5 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 4 মিটার গভীর একটি খন্দক খনন করা হলো। অন্যদিকে কাফের ও মুশরিকদের বিশাল বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার দিকে অগ্রসর হচ্ছিল। সেই বাহিনীর মধ্যে ছিল আরবের সবচেয়ে ভয়ঙ্কর ও প্রসিদ্ধ যোদ্ধা আমার বিন আবদুয়াদ, এমন একজন পালোয়ান যাকে দেখে আরবের বড় বড় যোদ্ধারাও ভয়ে কেঁপে উঠত। যখন তারা মদিনার কাছাকাছি পৌঁছালো এবং দেখল শহরের সামনে বিশাল এক খন্দক কাটা হয়েছে, তখন আমার বিন আবদুয়াদ রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, এত বড় খন্দক, এত অল্প সংখ্যক লোক এটা কিভাবে খনন করতে পারে? এখন আমরা মদিনায় হামলা করব কিভাবে? এই খন্দকের কারণে তারা সরাসরি আক্রমণ করতে পারল না। বাধ্য হয়ে কাফের বাহিনী প্রায় 6 সপ্তাহ ধরে মদিনার বাইরে অপেক্ষা করতে লাগল। বাতাস, ঠান্ডা, ক্ষুধা সবকিছু তাদের দুর্বল করে দিচ্ছিল। একদিন আমার বিন আবদুয়াদ অপমানে ভেদে পড়ল। সে বলল, এটা আমাদের অপমান করার জন্য করা হয়েছে। আমি এত বড় পালোয়ান হয়েও খন্দকের কিনারায় বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করব না, আমি এখনই খন্দক পার হয়ে মদিনায় প্রবেশ করব। তারপর সে চিৎকার করে বলল, যদি কেউ আমার সঙ্গে যেতে চাও তাহলে এসো, আর যদি কেউ না চাও তাহলে এখানেই থাকো। আজ আমি দেখব মদিনাবাসী আমার হাত থেকে কিভাবে বাঁচে। এই কথা বলেই সে অশ্বসহ খন্দকের দিকে এগিয়ে গেল। তারপর গর্জে উঠল তার কণ্ঠ, বলতে লাগল, হে মুসলমানরা, হে মিথ্যাবাদী কাপুরুষেরা, যদি তোমাদের সাহস থাকে তবে সামনে এসো এবং আমাদের মোকাবেলা করো, নইলে আমার হাতেই তোমাদের মৃত্যু হবে। তার গর্জনে যেন আকাশ কেঁপে উঠল। সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে সাহাবায়ে কিরাম দৃষ্টি নিচু করে ফেললেন। কারো মুখ থেকে কোনো শব্দ বের হল না, চারদিকে নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে শেরি খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়ালেন। দৃঢ় কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি যাচ্ছি, আমরকে হত্যা করে আসব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে কিন্তু দৃঢ়ভাবে বললেন, হে আলী, তুমি বসে যাও। তুমি কি দেখছো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? সে দুনিয়ার বিখ্যাত পালোয়ান আম্র। তুমি তার সমকক্ষ নও, তোমার বয়সও এখনো কম। সে সময় শেরি খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 23 বছর। এদিকে আম্র আবার গর্জে উঠল, হে মুসলমানরা, হে কাপুরুষের দল, কোথায় তোমাদের সেই জান্নাত যার দাবি তোমরা করো? তোমাদের কি লজ্জা হয় না? তোমরাই তো বলো মারা গেলে জান্নাতে যাবে। তাহলে কি তোমাদের মধ্যে এমন একজনও নেই যে জান্নাতের সুঘ্রাণ পেতে চায়? এই কথা শুনেও বড় বড় সাহসী মুসলমানরা নীরব রইলেন, কেউ উঠে দাঁড়ালেন না। তখন আবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তার চোখে আগুন, কণ্ঠে ঈমানের দৃঢ়তা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে অনুমতি দিন, আমি এই জালিম শয়তানের মুখ চিরতরে বন্ধ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আলী, তুমি বসে যাও। তুমি দেখছো না তোমার সামনে আম্র দাঁড়িয়ে আছে? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উচ্চ স্বরে বললেন, কে আছে? কে এই কাফিরের মুখ বন্ধ করবে? এই আহ্বান শুনেও সাহাবায়ে কেরাম চোখ নিচু করে চুপচাপ বসে রইলেন। বাতাস ভারী হয়ে এলো, মনে হচ্ছিল সময় থমকে গেছে। ঠিক তখন সাহাবীদের মধ্যে থেকে কেউ কেউ কাপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই আমর বিন মারহাব এক হাত দিয়ে উটের বাচ্চাকে থামিয়ে দিতে পারে আর অন্য হাত দিয়ে শত শত শত্রুর উপর তলোয়ার চালায়? এই শয়তানের সাথে কে মোকাবেলা করতে পারে? এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার বুক টান করে দাঁড়িয়ে গেলেন। তার চোখে ছিল ঈমানের আগুন, কণ্ঠে অটল দৃঢ়তা। তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দেব। তৃতীয়বার শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলীকে থামালেন না। তিনি অনুমতি দিলেন এবং গভীর দৃঢ়তায় বললেন, হে আলী, আমি যেন না শুনি যে আমার আলী হেরে ফিরে এসেছে। আমি শুধু এটুকুই শুনতে চাই, আমার আলী বিজয় অর্জন করে এসেছে। অনুমতি পাওয়া মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল, অন্য হাতে তলোয়ার তুলে নিলেন। দৃঢ় পদক্ষেপে তিনি এগিয়ে গেলেন আমর বিন মারহাবের দিকে। আমর তখন পুরো লোহার বর্মে ঢাকা, মাথায় লোহার টুপি, শরীর জুড়ে যুদ্ধের অহংকার।
আলীকে দেখে সে বিদ্যুপের হাসি হেসে বলল, হে যুবক, তুমি কে? কেন এত অল্প বয়সে মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছ? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, আমি কারারে হায়দার। আমার মা আমার নাম রেখেছেন হায়দার, অর্থাৎ সিংহ, আর কারার অর্থ বারবার আক্রমণকারী। মনে রেখো, আমি আল্লাহর সিংহ। এই কথা শুনে আমর হেসে উঠল, তাচ্ছিল্যের সাথে বলল, ফিরে যাও বাচ্চা, আমি শিশুদের হত্যা করতে চাই না। তখন হজরত আলী তলোয়ার উঁচু করে শান্ত কিন্তু বজ্রকণ্ঠে বললেন, কিন্তু আমি তো তোমাকে হত্যা করতেই এসেছি। এই কথাই ছিল শেষ। আমর বিন মারহাব রাগে ফুলে উঠল। সে তলোয়ার তুলে পূর্ণ শক্তিতে আঘাত করল। আঘাত এত ভয়ঙ্কর ছিল যে হজরত আলীর ঢাল 2 টুকরো হয়ে গেল। তলোয়ারের ধার তার পবিত্র গলা ছুঁয়ে গেল। কিন্তু তিনি তো ক্ষুধার সিংহ। মুহূর্তও দেরি না করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা আঘাত করলেন। এমন প্রচণ্ড আঘাত, এমন বজ্রসম তলোয়ার চালনা, আমর বিন মারহাবের ঢাল ভেঙে গেল, আর উপর থেকে নিচ পর্যন্ত তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ইতিহাস বলে, এমন শক্তিশালী তলোয়ার আঘাত পৃথিবী আর কখনো দেখেনি। আমরের নিথর দেহের উপর দাঁড়িয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, তুমি আমার সাথে মোকাবেলা করবে? হে পাথর পূজারী, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এভাবেই অনেক ত্যাগ ও সংগ্রামের পরেই ইসলামের বিজয় এসেছে। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ইসলামের পথে কবুল করো। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।